আরজিকর আবহে এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ। মধ্যরাতে পুলিশের সামনেই মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য মহিলা চিকিৎসকের ওপর চাপ সৃষ্টি, এমনকি তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। হাসপাতালের নিরাপত্তায় পুলিশ থাকার কথা থাকলেও দুজন পুলিশ উপস্থিত থেকেও কোনো ভূমিকা নেননি বলে অভিযোগ। পরে খবর পেয়ে চিকিৎসকদের পাশে এসে দাঁড়ান চিকিৎসক পড়ুয়ারা। চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান তারা। ছুটে আসেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। এদিন দুপুরে এই বৈঠক ডেকেছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পেশেন্ট ব্রড ডেড এসেছিল, সেটা নিয়ে ওরা পেশেন্ট বডিকে নিয়ে যাবে উইদাউট এনি পোস্টমর্টম, সেটা নিয়ে পুরো কিছুই ব্যবস্থা নেই। উল্টো যে পুলিশ আছে তিনি তো ফরেই নেই আমাদের, তিনি তো উল্টো আমাদের আগেনস্টে, উনি উল্টা অ্যাগ্রিভেট করছে জিনিসটাকে, উনি আরও প্রশ্রয় দিচ্ছে যাতে পেশেন্টবাকি যাতে আমাদের এরকম থ্রেট আরও ড্রাঙ্ক ছিল বোধ হয়, বাট কনফার্ম না, বাট এরকম থ্রেটেন করা হয়েছে, ওপেন থ্রেট দেওয়া হয়েছে, যেখানে পুলিশ অফিসার নিজেও প্রেজেন্ট ছিল যে আপনি তো জলপাইগুড়িতে আসবেনই, দেখে নেবো। একটা ব্রড ডেড পেশেন্ট এসেছিল, ওনারা প্রথমে বলছে পিএম করবে না, তারপর বলছে যে রাজি হয়েছে পিএম করার জন্য মুসলেখা দেওয়া হয়েছিল। তারপর কিছু একটা বাজে কমেন্ট পাস করেছে, পার্টি ডাক্তারকে থ্রেট করেছে, এই নিয়ে গণ্ডগোলটা হয়েছে। তারপর পুলিশ প্রথম দিকে আসেনি, পুলিশ অনেকক্ষণ বাদে এসছে, এসে যখন ঝামেলাটা একবারে প্রায় হয়ে গেছে তখন পুলিশ এসছে। প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে। পুলিশ তো ছিল হাসপাতালে, একটা ক্যাম্প আছে, ক্যাম্প দুজন ছিল, ওরা ওই সময় স্পটে ছিল না। তারপর যখন পুলিশ এলো ততক্ষণে ঝামেলা কিছুটা হয়েছে, তারপর তো আমরা এলাম, এসে এখন আমরা এফআইআর লঞ্চ করছি, কালকে আমরা বসবো এই ব্যাপারটা নিয়ে। এটা আমরা শুনলাম যে ডাক্তারবাবু, পরে আমি গেছিলাম, গিয়ে দেখলাম যে আমি কিছু লোক ছিল, অত ভিড়ের মধ্যে দু একজন নাকি ডাক্তারকে কটু কথা করে বলেছে, হ্যাঁ, আর ওই রুমের মধ্যে নাকি 40-50 জন ঢুকছে, কিন্তু আপনারা গিয়ে দেখুন যে রুমটা ডাক্তারবাবু বসে আমাদের ইমার্জেন্সি, সেই রুমে একটা টেবিল আছে, চেয়ার আছে, এবং ডাক্তারের বেসিন আছে, আরও আলমারি আছে, আমাদের স্ট্রেচার আছে, কিন্তু সেখানে 40 জন আটার মতন তো প্রথমে নেই, কিছু লোক ছিল। ওই সময় ইমার্জেন্সি 2-3টা পেশেন্ট ঢুকে গিয়েছিল, সেই সময় 2-3টা পেশেন্ট ঢুকে গিয়েছিল, পেশেন্ট ছিল এবং পেশেন্ট পার্টি ছিল, সেটাকেও ভাবছে ডাক্তারবাবুরা, ভাবছে বোধহয় এরা। সেখান থেকেও দুই একজন হয়তো বলতে পারে যে আমাদের পেশেন্ট দেখেন, এই নিয়ে একটা হট্টক হতে পারে, কিন্তু আমাদের মধ্যে কেউ নেই। তবুও আমি ডাক্তারবাবুকে আমি নিজে বলছিলাম, যদি জলপাইগুড়ি থেকে, শহর থেকে আপনাকে কেউ কিছু বলে থাকে তাহলে আমি আপনার কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধা এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7866018727 এই নম্বরে। উত্তর রাজ্য